এই প্রজন্ম তো আমাদের জন্য অনেক কিছু করলো। আমরা কি আসলে তাদের জন্য কিছু করছি বা কিছু করতে যাচ্ছি? বিশেষ করে এখন যারা তরুণ আছে, কিশোর আছে, শিশু আছে বা আগামীতে যারা আসবে, তাদের জন্য আসলে আমরা একটা সুস্থ পরিবেশ গড়ে তোলার কি কোনো পরিকল্পনা হাতে নিয়েছি? আমি জানি না, এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই জরুরি। আমি অন্য অনেক বড় বড় বিষয় নিয়ে আসলে বলতে চাই না, ছোট্ট একটা বিষয়, ছোট্ট হলেও আমার অনেকের কাছে ছোট মনে হতে পারে, আমার কাছে আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় মনে হয়। সেটা হচ্ছে এলাকা ভিত্তিক মাঠ। আমাদের মাঠ আছে, জায়গা ছোট, দেশ ছোট, মানুষ অনেক, কিন্তু মাঠ আছে। কিন্তু আমরা সেই মাঠগুলো ব্যবহার করতে পারি না। একটা শ্রেণীর কাছে সেটা একেবারে আহ, কক্ষিগত হয়ে আছে, তারা দখল করে আছে, তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই মাঠগুলো উদ্ধার করা খুবই জরুরি, ভীষণ জরুরি। আমরা যদি আসলে আমাদের ছেলে মেয়েদেরকে মাঠমুখী করতে পারি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মনে আছে বিগত হাসিনা সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে জাহিদ হাসান রাসেল যখন দায়িত্ব নিলেন, প্রথম দিনে সংবাদ সম্মেলনে আমি উপস্থিত ছিলাম এবং সেখানে তাকে প্রশ্ন করেছিলাম যে জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে মাঠগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, খেলার উপযোগী নাই, এইগুলোকে আসলে সচল করার কোনো উদ্যোগ নেবেন কিনা। তিনি খুব সানন্দে জোর গলায় বলেছিল, অবশ্যই আমরা এটা করব, আমরা করতে চাই। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? তার ধারে কাজ দিয়েও তারা হাঁটেনি। তারা নতুন প্রকল্প হাতে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করবে এবং তারা সে কাজ শুরুও করেছিল। সেই কাজ আসলে পুরোপুরি সফল হয়নি, হওয়ার কথাও না। কিন্তু তারা যে কারণে ওই নতুন প্রকল্পের দিকে আসলে ঝুঁকেছিল, তার অন্যতম হচ্ছে নতুন প্রকল্প হলেই সেখানে টাকার নয় ছয় আছে, নিজেদের পকেট ভারী হবে, এই কাজটাই তারা করেছে। প্রজন্ম নিয়ে, বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নেই। হ্যাঁ, লোক দেখানো কথা বলেছে, কিন্তু কাজের কাজ কিছুই করেনি। হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ নষ্ট হয়েছে। এখন যেহেতু চারদিকে পরিবর্তন হচ্ছে, তাই আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমার ধারণা শুধু আমার না, এটা প্রত্যেক মানুষেরই চাওয়া, এলাকা ভিত্তিক আমাদের যে মাঠগুলো আছে, এই এখন যারা দায়িত্বে আছেন, তারা কতদিন থাকবেন জানি না, কিন্তু তারা আসলে যেন এই উদ্যোগটা নেয়। এরা এলাকা ভিত্তিক যে মাঠগুলো দখল হয়ে আছে, এই মাঠগুলো দখলদারিত্বের মানে দখলদারদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আমাদের ছেলে মেয়েদের কাছে যেন ফিরিয়ে দেওয়া হয়। এটা দিলে শুধুমাত্র, আমি তো বললাম যে অনেক বড় বিষয় নাই, এই বিষয়টা করতে পারলে আমাদের ছেলে মেয়েদের জন্য অনেক বড় একটা জায়গা তৈরি হবে। তারা এই যে আমরা মোবাইল ফোন কেন্দ্রিক বলি বা বাসার মধ্যে থাকা বলি, অনেক রকম অসুস্থতা নিয়ে বেড়ে ওঠা বলি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা যে শুধু বাচ্চাদের ক্ষেত্রে হবে তা না, এলাকা ভিত্তিক যদি মাঠ হয়, ওই মাঠ কিন্তু শুধু বাচ্চারা ব্যবহার করে না, বড়রাও ব্যবহার করে। সকালে হাঁটা বলি, বিকেলে হাঁটা বলি, সুস্থভাবে বেড়ে ওঠাটা, বেঁচে থাকাটা খুব জরুরি। তাছাড়া অনেকের অনেক কিছু থাকবে, অঢেল সম্পত্তি থাকবে, যদি আপনার সুস্থ দেহ এবং সুস্থ মন না থাকে, ওই সম্পদ, ওই সম্পত্তি কোনোই কাজে আসে না। তাই সবার কাছে অনুরোধ, অন্তত আমরা যেন এলাকা ভিত্তিক হলেও আসলে উদ্যোগটা নিই, মাঠগুলো আমরা উদ্ধার করি, আমাদের বাচ্চাদের ফিরিয়ে দিই। তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।